কষ্ট করে ওনাদের টাকা আটকায় রাখা উনি আমলা কামলারে বাঁচাইতেছে। আমরা কি রোহিঙ্গা? আমাদের সেভিংসে টাকা আছে আমরা উঠাতে পারতেছি না, আমাদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে আমরা উঠাতে পারতেছি না। উনি বলতেছে উনি যে এক্সিম ঘোষণা করেছিল সবাই 2 লক্ষ টাকা প্রথম অবস্থায় উঠাতে পারবে, তারপরে ধাপে ধাপে টাকাগুলো নিতে পারবে। উনারই কথাগুলো শুনে আমরা কিছুটা শান্ত ছিলাম, কিন্তু যখন আমরা ব্যাংকে গেছি তখন বলে কি যাদের এফডিআর আছে তারা টাকা উঠাতে পারবে না, সেভিংস থেকে উঠাতে পারবে না, কারেন্ট থেকে উঠাতে পারবে না। আমরা কি অপরাধ করলাম? আমরা কি চুরি করে আইনা টাকা জমা রাখছি, না আমরা কি ভিক্ষা করে আইনা টাকা জমা রাখছি, না ডাকাতি করে জমা রাখছি? আমরা রক্ত মাংস পানি করে কষ্টের টাকা এক বেলা খেয়ে না খেয়ে আমাদের ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের জন্য, চিকিৎসার জন্য, বিয়ের জন্য আমরা ব্যাংকে টাকা রাখছি বিপদ আপদের জন্য। উনি বৈষম্য সৃষ্টি করলো যে এখন থেকে যারা অ্যাকাউন্টে টাকা জমা রাখবে সম্মিলিত ইসলামী ব্যাংকে তারা টাকা উঠাতেও পারবে, নিতেও পারবে, লাভ আগের মতো পাবে। আর আমরা পুরাতন গ্রাহক যারা আছি তারা আগের মতো টাকা উঠাতে পারবো না, আর উঠাতেও পারতেছি না, এবং লাভ এখন নাকি 4% দিবে। এই যে উনি স্বাধীন জনগণ মানুষের মধ্যে এই যে বৈষম্য বিরোধী সৃষ্টি করতেছে, উনি কি চাচ্ছে? আবার কি নতুন করে 5ই আগস্ট চাচ্ছে, নাকি উনি জনগণকে এই যে রমজান মাস আসছে উনি শান্তি দিবে? আমরা একজন হার্টের রোগী, স্ট্রোকের রোগী, আমার হাজব্যান্ড একজন স্ট্রোকের রোগী, হার্টের রোগী, আমার বাচ্চাদেরকে ভার্সিটির খরচ দিতে পারতেছি না, চিকিৎসার খরচ দিতে পারতেছি না, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি অপারেশন করাতে পারতেছি না, টাকাগুলা ব্যাংকে রেখে ওনার কাছে কি আমরা ভিক্ষা চাচ্ছি, না ওনার কাছে আমরা হাওলাত চাচ্ছি? আমাদের টাকা ফেরত দেবে, আজকের ভিত্তিতে উনি সমস্ত সমাধান দিতে হবে, আর না হলে আমরা রাজপথে বাংলাদেশ ব্যাংকের সামনে আত্মহত্যা করব। ওই সমস্ত লাইব্রেরিজ এই গভর্নর মনসুর নিব, মনসুর নিব। এই সমস্ত গ্রাহকের যে এত কষ্ট দিতেছে, 75 লক্ষ গ্রাহক যদি আসে এবং ওনার পরিবার নিয়ে আসে, 5ই আগস্টের থেকে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। ওনাকে বারবার বলতেছি উনি সাবধান হয়ে যাক, আমাদের লেনাদানা আগের মতো স্বাভাবিক করে দেন, আমাদের এফডিআর ভাঙতে পারবো, এফডিআর করতে পারবো, সেভিংস থেকে টাকা উঠানো যাবে, টাকা উঠাতে পারবো, এভাবে মানা যায় না। সব লেনাদানা আগের মতো হবে, স্বাভাবিক হবে আগের লেনাদানা। আগে যেভাবে লেনাদানা ছিল আমরা সেই লেনাদানা চাই, আমরা সেই লেনাদানা চাই। আমরা কি রোহিঙ্গা? আমরা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা না, আমরা কামলা না। উনি আমলা কামলার বিচার করুক। উনি আমাদের সাধারণ জনগণ যারা খেতে পারে না, কষ্ট করে, উনি ব্যাংকে ওনাদের টাকা আটকায় রাখা উনি আমলা কামলারে বাঁচাইতেছে। উনি কোথায় থেকে এই আইন শিখে আসছে? উনি আইন জনগণ থেকে উনি আইন শিখে তারপর আইন তৈরি করুক। কার টাকা দেন করে? কার টাকা দেন করে? উনি যে চেয়ারে বসে আছে, উনি যে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে, ওনার বেতন নাকি বন্ধ আছে? ওনার মেয়ে রাজকীয় জীবন যাপন করে। বাংলাদেশ ব্যাংকে যারা আছে এই যে 1.5 বছর ধরে টাকা পয়সা লেনদেন আমরা করতে পারতেছি না, ওনারা কি বেতন নেওয়া বন্ধ আছে? 1.5 বছর যাবত ধরে আমাদের টাকা পয়সা আটকে রাখছেন। পাইছে কি উনি? ওনার এসব চলবে না। উনি আমাদের টাকা পয়সা ফেরত দেন, আমরা যেন চিকিৎসা করতে পারি, খেতে পারি, ভালো থাকি। আমরা আমাদের জীবন যাপন যেভাবে ছিল আমরা সেভাবেই চাই। কি হবে এটা পরবর্তীতে স্টেপই দেখা যাবে, কি হবে এটা পরবর্তী স্টেপ দেখা যাবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।